যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের, চায় যুদ্ধের স্থায়ী অবসান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান চায়। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ইরান যদি তার নির্ধারিত সময়সীমা মঙ্গলবার রাতের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় আর একটি চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু এসব হুমকি অগ্রাহ্য করে ইরান বলেছে, যুদ্ধবিরতি নয়, যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়া দরকার। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাবের জবাবে ইরান 10 দফা দাবি উত্থাপন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাতের অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের একটি প্রোটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠন। যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো প্রস্তাবগুলোতে অবিলম্বে যুদ্ধবিরতি, এরপর বিস্তৃত শান্তি চুক্তি করতে আলোচনা শুরু করে 15 থেকে 20 দিনের মধ্যে শেষ করা ইত্যাদি ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন প্রস্তাবগুলোর বিষয়ে অবগত একটি সূত্র। ট্রাম্প ইরানের দাবিগুলো প্রত্যাখ্যান করে বলেছেন, তার বেঁধে দেওয়া সময়সীমাই চূড়ান্ত। তিনি হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় মঙ্গলবার রাতে 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য কোনো চুক্তি করা না হলে তেহরানের ওপর নরক নেমে আসবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতের মধ্যেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে, আর আগামীকাল রাতটি সে রাত হতে পারে। তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন। এই ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধ হবে, আর এতে ইরানের 9 কোটি 30 লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, এমন উদ্বেগ উড়িয়ে দেন তিনি।